নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:15। তো ঘুম থেকে উঠে দেখো আমি কিন্তু প্রথমেই রান্নাঘরে চলে এসেছি। যেহেতু রোজ সকালে উঠেই তো আগে আমাকে রান্নাবান্নাটা সারতে হয়, তো আজও কিন্তু তার একদম অন্যথা হয়নি। ঘুম থেকে উঠে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আগের দিন রাত্রে কিন্তু লাউ পাতার মধ্যে সমস্ত মশলাপাতি যা যা দেওয়ার দিয়ে ভালো করে মুড়ে বড়ার আকারে শেপ দিয়ে রেখেছিলাম। এবারে সকালে শুধুমাত্র তেলটা গরম করেছি আর পাতাগুলো ওর মধ্যে টুকটুক করে ছেড়ে দিচ্ছি। তো তোমরাও কিন্তু এভাবে যাদের সকালে রান্না করতে হয় আর খুব তাড়াহুড়োর ভেতরে থাকো, আর যদি একটু এরকম লাউ পাতার বড়া টড়া খেতে ইচ্ছে করে, তারাও কিন্তু এরকমভাবে বানিয়ে রেখে দিতে পারো আগের দিন রাত্রে। এতে কিন্তু কোনো রকম নষ্ট হয় না, কিচ্ছু হয় না। শুধুমাত্র তেল গরম করে ছেড়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে ভেজে নিলেই দেখবে খুব সুন্দর লাউ পাতার বড়া হয়ে যাবে রেডি। আর আমি যেমন লাউ পাতার বড়ার মধ্যে দিয়ে একটুখানি নারকেল কোড়া, তারপরে একটুখানি সর্ষে আর বাদাম, আর যদি নারকেল কোড়া না থাকে তাহলে কিন্তু তোমরা দু রকম সর্ষে, বাদাম, একটুখানি লঙ্কা আর পোস্ত দিয়ে ব্যাটারটা বানিয়ে ওর ভেতরে পুর দিয়ে পাতাটাকে মুড়ে নিয়ে এরকম করে বানাতে পারো। খেতে কিন্তু খুব দারুণ হয়। তো তারপর দেখো রান্না করতে এসে প্রথমেই কিন্তু আমি জানলাটা তো সকালবেলা খুলি না, যেহেতু আমি সকালে উঠে আসি হচ্ছে 6:45 নাগাদ। তো উঠে এসে তখন আর তাড়াহুড়ো করে আগে ভাতটা বসাই, তারপর সোনা পাপার জল টলগুলো রেডি করি, তারপরে একেবারেই জানলা টানলা খুলতে যাই। যেহেতু তাড়াহুড়োই থাকি, তো আবার ভয়ও থাকে যে যদি সোনা পাপা উঠে পড়ে। আর ও না এখন মানে উঠলে কান্নাকাটি করে না, তবু খোঁজে যে আমি যাতে ওর কাছে একটু কিছুক্ষণ ঘুমিয়ে থাকি ওকে নিয়ে, তারপরে ও একটু ব্রেস্ট ফিড করবে সকালে। তো ওকে ভোলাতে ভোলাতে ওই কত 15-20 মিনিট তো লেগেই যায়। আর সকালে 9টার ভেতরে সমস্ত কিছু কমপ্লিট করতে গেলে তাড়াহুড়ো করে তো হাত চালাতেই হবে, আর তার মধ্যে যদি বাচ্চাকে নিয়ে 15-20 মিনিট কেটে যায় তাহলে তো ছেড়েই দাও। তো দেখো কালকে রাত্রে কিন্তু আমার ঘুমটা একেবারে ভালো হয়নি। তো সকালে ভীষণ পরিমাণ ঘুম পাচ্ছিল, তবুও তোমাদের দাদাভাইকে রান্না করে দিলে রান্নাবান্নার ঝামেলাটা মিটে গেলে মনে হয় যেন একটা ঝামেলা মিটে যায়। তাই কিন্তু উঠে এসেছি, মনের জোর নিয়ে উঠে এসেছি যে চলো আগের দিন তো সব কিছু গুছিয়ে রেখেছি, এখন খালি ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নিয়ে চাটা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে একটুখানি ঘুমিয়ে যাব। ভীষণ পরিমাণ ঘুম পাচ্ছিল তাই কিন্তু। আর দেখো পাতা বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম এখন প্লেটে। এখন কিন্তু ওতেই আর একটুখানি তেল দিয়ে একটুখানি জিরে, শুকনো লঙ্কা দেবো। আগের দিন লাউ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, আর তোমাদের দাদাভাই লাউটাও খেতে খুব ভালোবাসে। তো লাউ চচ্চড়ি করব, তো লাউটা কেটে রেখেছি। তো লাউটা দেবো, দিয়ে একটু নুন হলুদ আর স্বাদ মতো একটুখানি মিষ্টি দিয়ে লাউটা একদম তো একটুখানি ঢাকা চাপা দিয়ে করলেই দেখবে লাউ ভীষণ পরিমাণ জল বেরিয়ে যায়। লাউ রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, শুধু 2-3টে ছোলা দিলে বেশ সুন্দর খেতে লাগে কিন্তু লাউটা। আর লাউ আমি যখনই করি না কেন এইভাবেই রান্না করি, এতে কিন্তু আমার খুব টেস্টি লাগে আর ভালোও লাগে লাউটা। আর সোনা পাপাকেও দিই। আর এই গরম আস্তে আস্তে এখন গরম পড়ছে, এখন লাউ খাওয়া তো ভীষণ ভালো জিনিস। মানে শরীরে তোমার যতটা জলের ঘাটতি থাকে ওটাকে তো মানে কমাবে, মানে বাড়িয়ে দেবে যদি জলের ঘাটতি থাকে। তারপরে ধরো শরীর ঠান্ডা রাখে, লাউ খাওয়া খুব ভালো। আর সোনা পাপাকেও দিই, আর যেমন তোমাদের দাদাভাইও লাউ খেতে খুব ভালোবাসে। এই যে দেখছো এখন 1 কড়াই লাউ হয়েছে, এটা কিন্তু ঢাকা চাপা দিয়ে একটু রান্না করব, তাহলে একদম 8 কড়াইয়ের চেয়েও আরও কম হয়ে যাবে। লাউর হচ্ছে এই গুণ, 1 কড়াই কাটবে তাও দেখবে রান্না করার পরে ওই কতটুকুনি বা বেরোবে। তো চলো এখন ঝটপট করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তারপর সমস্ত কিছুটা গুছিয়ে দেব। আর তোমাদের দাদাভাইয়ের আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলা ছিল না। আগের দিন রাত্রে একটুখানি সবজির তরকারি করেছিলাম, তো ওটাই অনেকটাই বেঁচে গেছে। তো তোমাদের দাদাভাই বললো আমি তো সকালে তেমনভাবে কোনো ব্রেকফাস্ট করি না, তো তোমাদের দাদাভাইকেই বললো ওই তরকারিটা দিয়ে একটু মুড়ি আর ছোলা দিয়ে দিতে, ও কিন্তু সকালে ব্রেকফাস্টটা করে নেব, আলাদা করে আর কিছু বানিয়ে দিতে বারণ করলো। তা ওরই কথা মতো ওর তরকারিটাই একটুখানি গরম করে প্যাক করে দিয়েছি, সাথে একটু মুড়ি আর একটু ভেজানো কাঁচা ছোলা দিয়েছি, ওটাই ও সকালে ব্রেকফাস্ট করে নেবে। আর আজকে রান্না করব হচ্ছে লাঞ্চের জন্য লাউ তরকারি ছোলা দিয়ে, আর পাতার বড়া করেছি, তো কুমড়ো পাতার লাউ পাতার বড়া করেছি, আর এখানে হচ্ছে পাবদা মাছের ঝাল করব।
তো 3 পিস ছিল, আগের দিন সোনা পাপাকে 1 পিস বানিয়ে দিয়েছি, আর 2 পিস আছে। তো একটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো, আর একটা সোনা পাপা আর আমি খেয়ে নেবো। আর সোনা পাপার জন্য একটুখানি ডালটা ধুচ্ছি, তো সোনা পাপার জন্য বসাবো, তারপরে ভাবলাম যে নিজেদের জন্য একটু বসিয়ে দিই, একটু বেশি পরিমাণেই ডাল করে নিই, তাহলে সোনা পাপারও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে। তো এখন ডালটা সুন্দর মতো করে ধুয়ে নিই, একেবারে সেদ্ধ ডাল করব। একদম কোনো তেল ঝাল মশলা কিচ্ছু দেবো না, নর্মালি নুন হলুদ দিয়ে একদম সেদ্ধ ডাল করবো। আমার কিন্তু এই সেদ্ধ ডালটা খেতে খুব ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও কিন্তু এই সেদ্ধ জিনিসগুলো বা হালকা পাতলা রান্না, অল্প তেলের রান্না খেতে ও কিন্তু খুব ভালোবাসে। মাঝে মধ্যে এতটুকু ভারী রান্না হয়, কিন্তু আমাদের হালকা রান্নাটাই মানে বেশি তোমাদের দাদাভাই খায় আর কি, ওর বেশি পছন্দ। তো চলো ডালগুলো ধুয়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট, মাছের ঝাল হয়ে গেছে, লাউ পাতার বড়া করে রেখেছি, আর এই যে দেখো কতটুকুনি লাউ আর ছোলার তরকারি হয়েছে, আর গরম গরম ভাত। আর ডাল সিদ্ধটার ক্লিপস নেওয়াই হয়নি, একেবারে ভুলে গেছি। তো সাইডে কিন্তু সমস্ত খাবার দাবার গুছিয়ে রেখেছি। তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি একটুখানি চা মুড়ি খেয়েছি। আজকে কেন জানি না একেবারে বিস্কিট খেতে মন চাইলো না, সকালে একটুখানি মুড়ি খেতে মন চাইলো, তাই একটু চা মুড়ি খেয়ে কাপড় চোপড় কেচে নিয়ে ছাদে এসেছি সমস্ত কাপড় মেলে দেওয়ার জন্য। আর আজকে বেড কভার আরও সমস্ত কিছু কেচে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা অনেক দিন ধরে ধুবো করে বের করে রেখেছি। এখন তো মানে প্রায় শীত চলে যাওয়ারই পথে, শীত নেই বললেই চলে, রাত্রে হালকা পাতলা একটা কোনো বেড কভার গায়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তবুও ব্ল্যাঙ্কেটটাকে ধুয়ে তো রাখতে হবে বেশ অনেক দিন, এবারে মানে শীতটা তো বেশ অনেক দিনই পড়লো, এবারে শীতটাকে তো ব্ল্যাঙ্কেটটা ভীষণ পরিমাণ ময়লা হয়েছে। আর এখানে কোথায় ড্রাই ওয়াশ করতে দেয় আমার ঠিক জানা নেই, তো নিজেদেরকেই ধুতে হবে। আর অত ভারী ব্ল্যাঙ্কেট যদিও বা আমি একা কাচতে পারবো, কিন্তু এই 3 তলার ছাদে নিয়ে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। তো তোমাদের দাদাভাইকে পরপর 2বার ছুটির দিন দেখে বললাম যে আমি ধুয়ে দিচ্ছি, তুমি একটু আমায় ধরে দাও, ছাদে নিয়ে যাবে। তো ও আর সময় করে উঠতে পারেনি, আর আমাকেও করতে দেয়নি। তো ভাবছি নিজেই কেচে কুচে দেখি, চেষ্টা করে আগের দিন যদি পারি তো ধোবো। তাই আজকে যতটা সম্ভব কাপড় একদম কমিয়ে রেখেছি, মানে যেগুলো কাচার দরকার ছিল সব আজকেই কেচে দিয়েছি। আর কালকে শুধুমাত্র ভাবছি ব্ল্যাঙ্কেটটুকু কাচবো, আর অল্প যে কটা সোনা পাপা বেরোবে কাপড় জামা ওইগুলোই কেচে নেবো। আর সোনা পাপাকেও তো ছাদে নিয়ে এসেছি, আর সোনা পাপা কিন্তু ছাদে ঘোরাফেরা করছে, খেলা করছে। তো ওর মতো খেলতে থাকো, তো খুব একটা মানে ছাড় পায় না, কিন্তু ছাদে এলে আবার নিচে যেতে চায় না। ছাদে এখানে একটা ছোট টাইপের ট্যাপ কল আছে, ওই কলটায় বসে ও জল ঘাঁটতে খুব ভালোবাসে। আর বাচ্চা কাচ্চা এমনি একটু ধুলো ঘাঁটতে জল ঘাঁটতে পছন্দ করে। নিজেদের বাড়িতে যদি থাকতাম তাহলে বাচ্চাটা আরও বেশি খোলামেলায় বাতাসে ভালোই বড় হতো, কিন্তু যেহেতু এখানে কাজের সূত্রে বাইরে থাকতে হয়, সোনা পাপা কিন্তু মাঝে মধ্যেই জল টল কাদাবালি ঘাঁটতে ভীষণ পছন্দ করে। আর আমার ছেলে জানো তো একটু বেশি পরিমাণেই মানে অ্যালার্জির সমস্যা আছে, একটু ধুলোবালি ঘাঁটতেই সারা গায়ে হাতে পায়ে লাল লাল মশা কামড়ানোর মতো কি সব বেরিয়ে যায়। কি জ্বালা, উফ কি জ্বালা, হ্যাঁ তুই এত পাকা কেন, তোরও এত জ্বালা আছে জীবনে। ও পাপা, হ্যাঁ কি করছে ছেলে, কি করছে? বিকেলে সোনা পাপা ঘুম থেকে ওঠার পরে এই যে তরমুজ মানে আধফালা আগের দিন কেটেছিলাম, আর আধফালা ছিল ওটাই কেটে দিয়েছি, আর অ্যাপেল একটু মানে অর্ধেক ছিল কেটে দিয়েছি। দেখি দেখি বড় তরমুজ, কেমন করে তরমুজ খাও, খাও দেখি। ওরে বাবা রে, মুঙ্গো তরমুজ খাও, আমি কেমন খাচ্ছি দেখো। এখানে বছো, এখানে বছো, আমি বছো খাও, আসো বছো বছো। ও কিন্তু মানে তরমুজ কেটেছিলাম, তরমুজের একটা ফাল বেশি হয়েছিল, তো ওই বলছে কাটতে হবে না, ও এইরকম ফাল সমেত ধরে ধরে খাবে, ওর নাকি মজা লাগছে, এটা বড় তরমুজ। খাও, ভালো লাগছে, তুমি বড় তরমুজ খাও। তো এটা তো অফ সিজনের তরমুজ,
কিন্তু মিষ্টি আছে। আমার দেখতে অতটা লাল হয়তো লাগছে না, খুব একটা লাল নয়, মোটামুটি লাল, কিন্তু খেতে ভালো, টেস্টি। কি রাখাচ্ছ তুমি? এই দেখো বড় তরমুজ খাবে। আর সন্ধ্যেবেলা কিন্তু তোমাদের দাদাভাই দেখো সবজিপাতি কেটে দিচ্ছে রাতের রান্নার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।